আপনারা দেখছেন চ্যানেল সুষমাইজ ভিউ। অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকের দ্বিতীয় পর্ব। এই পর্বে আপনারা দেখবেন চোমরং থেকে ডোভান অবধি। প্রথম পর্বে আপনারা দেখেছেন কলকাতা থেকে চোমরং অবধি পুরো যাত্রাপথ। দেখতে থাকুন আর আনন্দ নিন। গুড মর্নিং বন্ধুরা, আমরা চোমরং থেকে দেখতে পাচ্ছি পুরো রেঞ্জটা। সকাল হচ্ছে, বাঁ দিকে অন্নপূর্ণা আর ডান দিকে একদম কোনার দিকে মাচাকুচড়ে। ঘাংরুক থেকে হাঁটা শুরু করে কোমরং, কিমরং, খোলা পেরিয়ে আরও অনেকটা এগিয়ে চোমরং। চোমরং এই পথে সব থেকে বড় গ্রাম। দোকানপাট, টি হাউস, ঘর বাড়ি নিয়ে বেশ জমজমাট চোমরং। ঘাংরুক থেকে চোমরং 11 কিলোমিটার। ঝিনু দিয়ে চোমরং এলে 4 কিলোমিটার রাস্তা হাঁটা পথ, পুরোটাই সিঁড়ি দিয়ে ওঠা। আমাদের এখন ব্রেকফাস্ট হচ্ছে ডিম, এই যে ডিম, তারপরে পুরি আর সবজি দিয়েছে। চোমরংয়ের সকাল ভালোই কাটছে, সানরাইজে ভালো পাহাড়, অন্নপূর্ণাও দেখা গেছে, ডিম খাওয়া চলছে, সব সুন্দর জায়গাটা, ডাইনিং রুম। চোমরংয়ের সকাল। এই টি হাউসে আমরা ছিলাম কালকে, খুব সুন্দর ব্যবস্থা এখানে। এই দোতলায় আমরা ছিলাম, এই ঝলমলে আকাশ, রোদ উঠেছে। এখানে আবার একটা ছোট দোকানের মতো আছে, যদি কারো কোনো প্রয়োজন হয় জিনিস কিনতে পারেন। আমাদের ট্রেক শুরু হয়েছে চোমরং থেকে। সবাই আগে এগোচ্ছি। সবাই একে একে এগিয়ে চলেছি আমরা। সকালটা খুব সুন্দর, বলো? একদম দারুণ, ঝলমলে সকাল। ঝলমলে সকাল। চোমরংটাও দারুণ সুন্দর, সাজানো গুছানো। হ্যাঁ, খুব এনজয় করছি আমরা। থ্যাংক ইউ। চোমরং টি হাউস থেকে নামার একটু পরেই একটা সুন্দর গুম্ফা সামনে।
সুন্দর গাড়িগুলো। পাহাড়ের ধাপে চাষ হচ্ছে। চমুরংয়ের পর এটা সাসপেনশন ব্রিজ, ওপারে যাওয়ার জন্য। ওই যে ট্রেল চলে গেছে, সিঁড়ি পুরোটাই, ওখানে আমরা যাব। ব্রিজ দিয়ে হাঁটছি, দুলছে। আজকে অনেক ট্রাফিক জ্যাম সকাল থেকে। নদী পেরিয়ে আমরা এবারে এসেছি এপারে। রাস্তাটা খুবই সুন্দর, পুরো উঠে গেছে খাড়া। এইভাবে উঠতে হবে আমাদের। আমরা পৌঁছেছি লোয়ার সিনোয়াতে। অনেক চড়াই উতরাই। ওই ওখানটা আমরা ছিলাম সকালবেলা। ওখান থেকে নেমে নদী ক্রস করে সাসপেনশন ব্রিজ দিয়ে এপারে এসে আবার সিঁড়ি দিয়ে এলাম লোয়ার সিনোয়া। আপার সিনোয়াতে পৌঁছাচ্ছি, এটা এন্ট্রেন্স। আপার সিনোয়া এখান থেকে শুরু হচ্ছে। এক্সিলেন্ট ভিউ। এখানে আমাদের টি ব্রেক। আমাদের টিম বসে আছে এখানে। এখানেও থাকার ব্যবস্থা আছে, অনেক টি হাউস। এখানে আমরা একটু চাটা খেয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি বাম্বুর দিকে। আপার সিনিয়র থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এবার যাব ব্যাম্বো, সেখানে আমাদের লাঞ্চ। এবার ম্যাক্সিমামটাই জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, তার জন্য ছায়া পাবো, ঠান্ডা হাওয়া। আপ ডাউন তো আছে রাস্তাতে, চড়াই উঠতে, এখানে পুরো রাস্তাটাই এখানে সিঁড়ি, কিন্তু এই ঠান্ডা হওয়ার জন্য ক্লান্তিটা অনেকটা কম হবে। ব্যাম্বোতে লাঞ্চ করে তারপরে আমরা যাব ডোভান, সেখানে আমাদের আজকে স্টে। পুরো রাস্তাটাই জঙ্গলের রাস্তা, রোদের অত সমস্যা নেই আজকে, কিন্তু ওয়েদার খুবই ভালো, বৃষ্টির মনে হয় না সম্ভাবনা আছে। এই এবিসি ট্রেলের পুরো রাস্তাটা মানে রাস্তা ভালো, কিন্তু এই স্টেপস আপ ডাউন পাথুরে রাস্তা হওয়ার জন্য যেটা পায়ের ওপরে খুব চাপ পড়ে, তাতেই হাঁপিয়ে যাই। কারণ আমাদের তো রোজের এই অভ্যাসটা থাকে না, ডেলি লাইফে আমরা এত সিঁড়ি ভাঙা এই অল্টিটিউডে অভ্যস্ত নই, আর এই ব্যাগ ক্যারি করে এতটা লোড
কেন এটাও একটা চ্যালেঞ্জ যে আমি আমার নিজের লাগেজ নিজে ক্যারি করব। এটাও ভালো লাগে। কি শান্তি এখানে। 11:50 আমরা সিনেমা থেকে বেরোলাম, একটু ডাউন একটু আপ, এইভাবে পুরো রাস্তাটা। ব্যাম্বুর রাস্তা, ব্যাম্বু যাচ্ছি। চারপাশটা কি সুন্দর। এত সুন্দর ওয়াটারফল। এই জল অমৃত, খেলে মন শান্তি, ঠান্ডা, আর এত মিষ্টি জল। এটা আর একটা ব্রিজ ব্যাম্বু যাওয়ার রাস্তায়। এই রাস্তায় অনেক সাসপেনশন ব্রিজ আছে, ছোট বড়, নতুন পুরনো। মেঘ নামছে, একটু বেলা হলে এখানে মেঘের খেলা শুরু হয়, কুয়াশা ঢুকে যায় আর পিকগুলো ঢেকে যায়, কিছু দেখা যায় না। খুব মেঘ করেছে। আরে এত খাড়া সিঁড়ি। আমরা আমাদের লাঞ্চ যেখানে করবো ব্যাম্বুর খুব কাছেই আছি। এই সিঁড়িতে নেমে এলাম, এখান দিয়ে জল যাচ্ছে।
ওই নিচে যাব। আমরা ব্যাম্বু এসে গেছি, এখানে লাঞ্চ করব। এটা এন্ট্রেন্স, সুন্দর গাছে ঢাকা রাস্তা আমাদের ওয়েলকাম করছে। এই হচ্ছে রাস্তা, পুরোটাই জঙ্গল ট্রেক ছিল, সুন্দর। সিঁড়ি আর সিঁড়ি। হ্যাঁ, আবার সিঁড়ির কোনো ঠিক নেই, ছোট বড়, ভাঙা চোরা, গোল চ্যাপ্টা। এখানে আমরা লাঞ্চ করব। বুদ্ধা গেস্ট হাউসটা আমরা লাঞ্চ করব। এখানেই লাঞ্চ করব, ছবির মতো সাজানো জায়গা। ফুল, এই পাহাড়ের ফুল মানে মনে হয় সাজানো। লাঞ্চ করে আমি ব্যাম্বো থেকে বেরোচ্ছি, এখন যাব ডোভান, প্রায় 2.5 কিলোমিটার। লাঞ্চ খুব সুন্দর হয়েছে, নুডলস খেয়েছি। আবার সিঁড়ি সিঁড়ি, ফ্ল্যাট ফ্ল্যাট। ব্রিজ, এইভাবেই পৌঁছে যাব ডোভান। ব্যাম্বোর পরের রাস্তা এখন জঙ্গলের মধ্যে দিয়ে। চারদিকে বাঁশ গাছ আছে, আর পাহাড়ের বাঁশ গাছগুলোর অদ্ভুত একটা ধরন, সেগুলো মোটা নয়, সরু। সুন্দর রাস্তা, এই রাস্তাতে হাঁটতে খুব ভালো লাগে, একটু আপ ডাউন। নিচ দিয়ে নদী যাচ্ছে, তারই এত আওয়াজ। রাস্তায় এরকম অনেক পাহাড়ি ঝোড়া আর ছোট ছোট ব্রিজ বানানো। লোকজন আসছে সবাই সিঁড়ি দিয়ে। এই ভয়ানক রাস্তা, পাথরে পুরোটা, সিঁড়ি। ব্যাম্বু থেকে আমরা ডোভানের দিকে যাচ্ছি, এই ঘন অরণ্য দিয়ে, পুরো ঘন জঙ্গল, চারিদিকে কিছু নেই, প্রকৃতির আওয়াজ, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। মাঝে মাঝে লোকের দেখা পাচ্ছি, ট্রেকার্সদের দেখা পাচ্ছি, তার মধ্যেখানে হাঁটা এরকম। কিছু ট্রেকার্স ফিরছে, আমরা যাচ্ছি। বাম্বু থেকে খেয়ে বেরিয়ে ডোবানের দিকে যেহেতু যাচ্ছি, লাঞ্চটা হালকাই হয়েছে, কিন্তু বেশ ভালোভাবে হাঁটতেও পারছি। এখানে একটু রেস্ট নিয়ে নেওয়া হচ্ছে এরকম ঘন জঙ্গলে। সামনে হাঁটতে হাঁটতে জঙ্গলের বাইরে হঠাৎ করে এসে দেখি একটা সুন্দর ঝোড়া, মোনালিসা ব্রিজ পার হচ্ছে।
খুবই খাড়াই রাস্তা, পাশ দিয়ে এরকম ঝোড়া বয়ে চলেছে, মাঝে মাঝেই স্লিপারি রাস্তা, এটা কষ্টদায়ক রাস্তা। সবাই আস্তে আস্তে উঠছে। আমরা অন্ধকার একটা জঙ্গল দিয়ে এগিয়ে চলেছি, চারিদিকে জঙ্গল, পা রাখার জায়গা, গাছের শিকড়, এটাই আমাদের সিঁড়ি। পা রাখার জায়গা বলতে জঙ্গলে শুধু শিকড় বাকড়, এটাই আমাদের পা রেখে রেখে আস্তে আস্তে চড়তে হচ্ছে। একটু অন্ধকার হয়ে যাচ্ছে কিন্তু আমরা এনজয় করছি প্রচুর, অনেকটা রাস্তা আস্তে আস্তে পার হচ্ছে। আরো ট্রেকার্সরা দাঁড়িয়ে আছে। আমরা ডোভান পৌঁছে গেছি। জঙ্গল অ্যাডভেঞ্চার, পুরো জঙ্গলের মধ্যে থাকবো আমরা বিকেল থেকে কাল সকাল পর্যন্ত। ডোভানে ঢুকছি আমরা, আমাদের আজকে টি হাউস, দেখি কি ব্যবস্থা আছে। একেবারে জঙ্গলি পরিবেশ, জঙ্গলের মধ্যে ভিজে ভিজে, ঠান্ডা ঠান্ডা, স্যাঁতস্যাঁতে। সবাইকে নিয়ে আসা হলো। আজকেও খুবই সাংঘাতিক একটা ধকল গেছে, খুবই আপ ডাউন ছিল। এখানে টেম্পারেচার একটু ঠান্ডা, কেন বৃষ্টিও হয়েছিল রাস্তা, আমরা একটু বৃষ্টি পেয়েছিলাম, ঝিরঝিরে বৃষ্টি, কিন্তু পরিবেশ খুব ভালো। এই ডিনার করে নেব এখন, করে কালকে আমাদের যেতে হবে মাচাপুছড়ে, মানে একদম স্বপ্ন, মানে প্রথম বেস ক্যাম্প আমাদের। আপাতত আজকে এইটুকুনি। সামনে মাচাপুছড়ে, আমরা ডোভানের সকালটা খুব সুন্দর দেখলাম। এইখানে টি হাউস ডোভানের, এই টি হাউসে আমরা আছি। এখন ব্রেকফাস্ট হচ্ছে ভেতরে, প্রচুর বিদেশি। ব্রেকফাস্ট চলছে, এই ব্রেকফাস্ট খুব সুন্দর। নেপালি টাইম 7:45, আমরা এমবিসির দিকে ট্রেক শুরু করেছি। ফার্স্ট হল্ট হিমালয়া, এখান থেকে 2 কিলোমিটার দূরে। আস্তে আস্তে এগোচ্ছি, বেশ হাওয়া দিচ্ছে আজকে, সকালটা ভালো। এখন পুরোটাই চড়াই, কারণ আমরা অনেকটা নিচে নেমেছিলাম। জায়গাটা পাহাড়ের গর্জের মধ্যে, ওই জন্য চারদিক পাহাড় দিয়ে ঘেরা। অনেক ধন্যবাদ আপনাদের, তবে এখানেই শেষ নয়, আমরা ফিরে আসছি এই ট্রেকের পরবর্তী অংশ নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।